ওয়েলকাম, এটা আমাদের স্পেশাল মাস্টার ক্লাস। এখানে আমরা ইংলিশ এবং এ এর মধ্যে একটা ব্রিজ তৈরি করুন। এই মাস্টার ক্লাসটার মধ্যে ইংলিশের A to Z সব কভার করুন। জাস্ট অনলি লিমিটেশন হচ্ছে তোমার এফোর্ট। এখানে আমরা এমনভাবে শেখাবো যাতে তুমি একটা যে কোনো জায়গায় প্যাসেজ করে বুঝতে পারো, অ্যান্ড যদি নাও বোঝো তুমি এর কাছে দিলে এআই এক্স্যাক্টলি আমার মতো করে বোঝাবো যেভাবে আমি শিখাইতেছি ব্রেকডাউনের মাধ্যমে। কেন ব্রেকডাউন করা শেখানো অনেক বেশি ইফেক্টিভ ট্রান্সলেট করার পর থেকে? কারণ যখন আমরা ট্রান্সলেট করে পড়ি আমরা শুধু একটা সেন্টেন্সের মিনিং বুঝি, যখন আমরা ব্রেকডাউন করে অ্যানালিসিস করে পড়ি আমরা পার্টস বেসে ধরে ধরে একটা সেন্টেন্স স্ট্রাকচার অ্যানালিসিস করি, অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে লিমিটেড। ইংলিশের মধ্যে সর্বোচ্চ 200-300 সেন্টেন্স স্ট্রাকচার আছে, ওগুলো যদি আয়ত্ত করতে পারো তুমি যে কোনো প্যাসেজ পড়ে বুঝতে পারবা। এই জন্য ব্রেকডাউনের মাধ্যমে পড়াটা অনেক বেশি ইফেক্টিভ ট্রান্সলেট করে পড়ার থেকে। এবং আমি প্রমিস করতেছি তুমি এই একটা ক্লাস করার পরে তোমার জীবন আর কোনো জায়গাতে কিছু শিখতে হবে না ইংলিশ। জাস্ট তোমার একটা এআই থাকলে তুমি ইংলিশের বস হয়ে যাবে এআই ব্যবহার করে। এখন দেখো কীভাবে শিখতে হয়। প্রথম আমরা পার্টস অফ স্পিচ কভার করবো, দেন আস্তে আস্তে ডিপ লেভেলে যাবো যাতে তোমার সব করে বুঝতে পারো। এখানে আমি সাজাইছি কয়েকটা ফেসে কীভাবে এ ইউজ করে শিখবে, এই ব্রেকডাউন করুন এ ইউজ করে। দেখো তোমার এই সেন্টেন্সটা দুইটা ওয়ে তুমি শিখতে পারো। ফার্স্ট অফ অল, রেন মেক্স ভিডিও, এটা পুরো তুমি ট্রান্সলেট করে ফেলাইতে পারো ডাইরেক্ট, রেন্স ভিডিও তৈরি করে। আরেকটা ওয়ে আছে তা হচ্ছে ব্রেকডাউন, রেন মেক্স ভিডিও। এখানে কে কী কাজ করতে পারছে, কে কোন পার্টস অফ স্পিচ কাকে মডিফাই করে। পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ সিম্পলি যদি তুমি চিন্তা করো, পার্টস অফ স্পিচ হচ্ছে একটা সেন্টেন্সের একক ইউনিট যেটা একটা মিনিং দেয়, লাইক নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। সো গ্রামাটিক্যাল যেই একটা ফাংশন থাকে, একটা পার্টস অফ স্পিচে একটা গ্রামাটিক্যাল ফাংশন থাকে, একটা মিনিং দেয় ওইটা। ঠিক আছে? সো দেখো র্যান, এটা পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন। নাউন কি? আমি একদম বেসিক থেকে শুরু করতেছি, তাই বেসিক সহকারে পড়াম। নাউন হচ্ছে এরকম একটা ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ যে কোনো ব্যক্তি, বস্তু, কোনো জিনিসের, কোনো আইডিয়া, যে কোনো কিছুর নামকে রিপ্রেজেন্ট করে। ধরো তুমি যদি একটা তোমার স্মার্টফোনকে কারোর কাছে বলতে চাও, তুমি কি বারবার হাতে নিয়ে দেখায় দেখায় রিপ্রেজেন্ট করতে পারবা? পারবা না। তোমার মুখ দিয়ে বইলে রিপ্রেজেন্ট করতে পারবে। তো যে ওয়ার্ডটা বইলে আমরা ওই জিনিসটা রিপ্রেজেন্ট করি সেই ওয়ার্ডটাকে বলা হয় নাউন। নাউন বিভিন্ন ধরনের রয়েছে, এটা আমরা পরে দেখুন। একটা নাউনের কিছু কাজ আছে সেন্টেন্সে। এই দুইটা কাজ হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হওয়া, সেকেন্ড হচ্ছে অবজেক্ট হওয়া। সাবজেক্ট কি? আমাদের এই কেসে এটা আমাদের সাবজেক্ট হয়েছে। সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের যে অ্যাকশনটা নেয়, যে কাজটা করে। তুমি দেখো এখানে র্যান ভিডিওটা বানাইতেছে, তো র্যান কাজটা করছে, সেজন্য র্যান সাবজেক্ট হয়েছে। এখন সাবজেক্ট তুমি কীভাবে চিনবে একটা সেন্টেন্সে? তুমি এই সাবজেক্টের আগে কোনো ভার্ব পাইবে না, কোনো প্রিপোজিশন পাইবে না। ভার্ব কি, প্রিপোজিশন কি, এটা আমরা পরবর্তীতে দেখতেছি। সো এই জন্য আমাদের এটা সাবজেক্ট, এর আগে কোনো ভার্ব আসে নাই, কোনো প্রিপোজিশনও আসে নাই, অ্যান্ড সাবজেক্টটা মোস্ট অফ দ্য টাইম সেন্টেন্সের শুরুতে বসবো ভার্বের আগে। এখন মেক্স, এখানে দেখো মেক্স ভার্ব আমাদের। ভার্ব কি? ভার্ব এমন একটা পার্টস অফ স্পিচ সেন্টেন্সে যেটা একটা অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে, একটা কাজকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড এটা তুমি তিনটা ফর্ম আছে, তুমি চাইলে ম্যানিপুলেট করে তুমি টেন্সে রূপান্তর করতে পারো। যেরকম তিনটা ফর্ম, যেমন গো, ওয়েন্ট, গন, এরকম তিনটা ফর্ম আছে। এবং তুমি টেন্সে বললে ম্যানিপুলেট করতে পারো, যেরকম প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এরকম বিভিন্ন টেন্সে তুমি রূপান্তর করতে পারো। এখন অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে এরকম একটা নাউন যে অ্যাকশনটা রিসিভ করে। যেরকম দেখো নুহিন মেক্স ভিডিও, তো দেখো তুমি যদি কি বা কাকে রিসিভ করো, তুমি যখন তুমি একটা ভার্বকে প্রশ্ন করবা কি বা কাকে দিয়ে যেই অ্যান্সারটা আসে, সেই অ্যান্সারটা হচ্ছে আমাদের অবজেক্ট। এখানে দেখো র্যান মেক্স করে, কি মেক করে, তুমি যদি প্রশ্ন করো ভিডিও, এর জন্য এটা আমাদের অবজেক্ট। তুমি সবসময় দেখবা অবজেক্টের আগে কোনো প্রিপোজিশন আসবো না, অ্যান্ড অবজেক্ট সবসময় ভার্বের পরেই আসবো। হয়তো এর আগে কোনো অ্যাডজেক্টিভ আসতে পারে, অ্যাডজেক্টিভকেই আমরা পরে দেখতেছি। তো সিম্পলি যে আমি আরেকবার সামারি করি, র্যান, এখানে এটা আমাদের নাউন। কোন ধরনের নাউন? প্রপার নাউন। এটা একটা নির্দিষ্ট ব্যক্তিকে নির্দেশ করতেছে। যেসব নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট কোনো বস্তু বা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করে, ওগুলো বলা হয় প্রপার নাউন। আর এগুলো সবসময় প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার থাকে। এই র্যান আমাদের একটা প্রপার নাউন, এটা সাবজেক্ট হয়েছে। মেক্স আমাদের এখানে ভার্ব, এটা দিয়া তৈরি করার একটা কাজকে রিপ্রেজেন্ট করতেছে। ভিডিওস আমাদের এখানে অবজেক্ট। যখন আমি ভার্বকে প্রশ্ন করছিলাম মেক্সকে কি বানিয়েছে, তখন এটা বলছিল যে ভিডিও, এই জন্য আমাদের এই ভিডিওটা এখানে অবজেক্ট। এইটাও কিন্তু একটা নাউন। ভিডিও সেটা কোন ধরনের নাউন? কমন নাউন। এই দ্বারা এইটা দিয়ে সব ধরনের ভিডিওকে রিপ্রেজেন্ট করতেছে। কেউ এডুকেশনাল ভিডিও বানাইতে পারে, কেউ ফানি ভিডিও বানাইতে পারে, নো ম্যাটার হোয়াট টাইপ অফ ভিডিও, এটাতে সকল ভিডিওকে রিপ্রেজেন্ট করতেছে। সো সিম্পল, এটা আমাদের অবজেক্ট। এটা আমাদের নাউনও অবজেক্ট হইতে পারে। তারপর সেন্টেন্সটা দেখি আমাদের এখানে, আমরা এর আগে দেখছি যে র্যান, এটা আমাদের নাউন ছিল, প্রপার নাউন, এটা সাবজেক্ট হয়েছিল। এখানে মেক্স ভার্ব। তারপরে দেখো এখানে ভিডিওস আমাদের
সাবজেক্ট হয়েছিল র্যান, আমাদের সাবজেক্ট হয়েছিল মেক্স, ভার্ব হয়েছিল ভিডিওস, এখানে অবজেক্ট হয়েছিল। তারপরে দেখো দুইটা নতুন ওয়ার্ড আমি অ্যাড করছি, ডেইলি অ্যান্ড এখানে এগুলি ইউনিক, অসম, বিউটিফুল, তুমি যেকোনো একটা নিতে পারো অথবা মাল্টিপল নিতে পারো। আমি একটা হিসাব করে ধরছি, জাস্ট বেশি এক্সাম্পল দেওয়ার জন্য কয়েকটা অ্যাড করছি। এখন দেখো ভিডিওস আমাদের এখানে, এটা ছিল অবজেক্ট। এই ভিডিওসটা কিন্তু বর্ণনা করতেছে কীরকম ভিডিও, বিউটিফুল ভিডিও। যে ওয়ার্ডটা, যে পার্টস অফ স্পিচটা একটা নাউনকে বর্ণনা করে, নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, এটা কীরকম, নাউন সম্পর্কে যে কোনো একটা ইনফরমেশন দেয় যেই পার্টস অফ স্পিচটা, ওটা বলা হয় অ্যাডজেক্টিভ। যেরকম দেখো এখানে ভিডিও একটা নাউন ছিল, এটা দিয়ে কোনো একটা কিছুকে রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, ভিডিও বলতে কি একটা ভিডিওকে আমরা সবাই বুঝি, বা ওটা রিপ্রেজেন্ট করতেছে যে ওয়ার্ডটা দিয়ে ভিডিও, এইটাকে নাউন বলে। এই নাউনটাই বর্ণনা করতেছে বিউটিফুল নামে একটা অ্যাডজেক্টিভ। ভিডিওটা অনেক সুন্দর ছিল, অসম ছিল, এই অসম ওয়ার্ডটা দিয়া ভিডিওটা বর্ণনা করতেছে। ইউনিক দিয়ে এই ভিডিও নামের নাউনটাকে বর্ণনা করতেছে। তো এরকম ওয়ার্ড যেটা একটা নাউনকে বর্ণনা করে, ওইটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এখন দেখো পরে একটা ওয়ার্ড আছে ডেইলি, এইটা হচ্ছে অ্যাডভার্ব, এইটার রিলেশন হচ্ছে ভার্বের সাথে। এইটা বলে যে অ্যাডভার্ব বলে যে একটা কাজ কখন হয়েছে, কীভাবে হয়েছে, কোথায় হয়েছে, একটা ভার্ব সম্বন্ধে অথবা একটা অ্যাকশন সম্পর্কে যত ইনফরমেশন দেওয়া সম্ভব সব ইনফরমেশন দেয় অ্যাডভার্বে। এখন আমি এই অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে ডিফারেন্সটা বলি। অ্যাডভার্ব সেন্টেন্সের যে কোনো জায়গায় আসতে পারে, যেরকম তুমি দেখো ডেইলি, এটা যদি তুমি মেক্সের পরে দিতা, সেন্টেন্সের কোনো মিনিং হারাইতো না। যেরকম র্যান মেক্স ডেইলি ইউনিক ভিডিও, সুন্দর হয়ে গেছে। আবার তুমি চাইলে একদম সামনেতে ডেইলি র্যান মেক্স ইউনিক ভিডিও, এটাও ঠিক আছে। তো অ্যাডভার্ব তুমি সেন্টেন্সের যেই কোনো জায়গায় চাইলে মুভ করতে পারবা, এটার মিনিং ঠিক থাকবো। কিন্তু যখন অ্যাডজেক্টিভের বেলায়, অ্যাডজেক্টিভ তুমি সেন্টেন্সের যে কোনো জায়গায় মুভ করতে পারবা না। এটা যেই নাউনের সাথে, এটার যেই নাউনটাকে মডিফাই করতেছে অ্যাডজেক্টিভে, তার আগে বসতে হইব। সো অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। দেখো ভিডিওস, এই ভিডিওসে যদি পরে নিয়ে দাও বিউটিফুলটা হইব না। যেরকম র্যান মেক্স ভিডিওস বিউটিফুল ডেইলি, মিনিংটা হইল না। যখন তুমি মিনিং করবা ভিডিও সুন্দর, মিনিংটা হয় না। কিন্তু তুমি যখন সুন্দর ভিডিও বলো, ওকে হয়ে গেছে। তার মানে অ্যাডজেক্টিভ সবসময় যেই নাউনটাকে মডিফাই করো তার আগে বসতে হইব। আর অ্যাডভার্বটা তুমি সেন্টেন্সের যেই কোনো জায়গায় মুভ করতে পারবা এভাবে। এখন আরেকটা ওয়ে আছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব ফাইন্ড আউট করা। তুমি ভেরি ওয়ার্ডটা চাইলে ব্যবহার করতে হবে, ভেরি বিউটিফুল, তুমি ভেরিটা খুব সুন্দর করে ব্যবহার করা। রোজটা বেশিরভাগ ক্ষেত্রে থাকবে, এই কন্ট্রোভার্সিতে যায় না। এটা তুমি যখন এইটা সলভ করবা, এই যে আমি যেরকম এরকম ব্রেকডাউন করে দিলাম সেন্টেন্সের মিনিং কীভাবে বের করতে হয়, এই তোমাকে বলে দেবো কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা অ্যাডজেক্টিভ, এই একটা নাউনকে বর্ণনা করতেছে, কোনটা অ্যাডভার্ব, একটা ভার্ব বর্ণনা, তখন তোমার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। তুমি যখন 10-20টা সেন্টেন্স নিজে এরকম ব্রেকডাউন করবা, দেখবো তোমার কাছে অনেক ইজি লাগতেছে এগুলি। এখন পরের সেন্টেন্সে যাই। আমাদের পরের পার্টস অফ স্পিচটা হবে প্রিপারেশনকে ইন্ট্রোডিউস করুন। দেখো এখানে র্যান ঠিক আগের মতোই ছিল, এটা একটা নাউন, কার অবজেক্ট হয় নাই, এটা কোনো ভার্ব আসে নেই, কোনো প্রিপারেশন আসে নেই, জাস্ট এটা কারো অবজেক্ট হয় নাই, এটা আমাদের সাবজেক্ট হয়েছে। মেক্স আমাদের ভার্ব, ইউনিক ছিল আমাদের অ্যাডজেক্টিভ, এই ভিডিওসটাকে বর্ণনা করতেছে। এবার দেখো অ্যাবাউট, ফর, ইন, এই ওয়ার্ডগুলোকে বলা হয় প্রিপোজিশন। এইটার কাজ কি, যখন এটা অ্যাডজেক্টিভ হবে, এটা এর পরের নাউনটাকে আগের নাউনটার সাথে সম্পর্ক তৈরি করে দেবো। যেরকম দেখো র্যান মেক্স ইউনিক ভিডিও অ্যাবাউট ইংলিশ, মানে ইংলিশ সম্পর্কে। যদি এই অ্যাবাউট ওয়ার্ডটা না দিতাম, র্যান মেক্স ইউনিক ভিডিও ইংলিশ, হয়তো একটা মিল হইতো, ইংলিশ ভিডিও ইংলিশ, কোনো মিনিং হইলো না। বাট এই পরের ওয়ার্ডটাকে আগের ওয়ার্ডটার সাথে সম্পর্ক তৈরি করার জন্য মাঝে অ্যাবাউটটা যখন দিলাম, এখন মিনিং হয়েছে ভিডিও ইংরেজি সম্পর্কে। এই যে ইংলিশ আর এই ভিডিও দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিল, একটা ব্রিজ তৈরি করে দিল। আর নাহলে এই একটা প্রিপারেশন না দিলে এই দুটো ওয়ার্ড আলাদা আলাদা একসাথে কোনো মিনিং দিত না। ভিডিও ইংলিশ কোনো মিনিং হয় নাই, বাট ভিডিও ইংলিশ সম্পর্কে একটা মিনিং দিছে। তা অ্যান্ড প্রিপারেশনের কাছে এটা যখন অ্যাডজেক্টিভ হবে, বাট যখন অ্যাডভার্ব হয় তখন পিকচারটা ভিন্ন আমরা দেখা গেছে। তারপরে যে ডেইলি বলছিলাম, অ্যাডভার্ব সেন্টেন্সের যে কোনো জায়গায় তুমি বসাইতে পারো, মিনিংয়ের কোনো সমস্যা হবে না। এখানে এটা সেন্টেন্সের যে কোনো জায়গায় বসাইছে। ফর ইউটিউব দেখো ফর এরকম একটা প্রিপোজিশন, এটা অ্যাডভার্বে কাজ করে, অর্থাৎ অ্যাডভার্ব ম্যানার মানে কীভাবে হয় বা কিসের জন্য এই টাইপের। সো ফর দিয়ে বলে হচ্ছে এই যে কাজটা করে মেক্স, এটার কারণ কি। সো র্যান মেক্স ভিডিও কিসের জন্য মেক করে, ফর ইউটিউব। তো ফর প্রিপোজিশনটা যখন দেখবো, এটা বলবে অ্যাডভার্বে কাজ করতেছে রেস্ট অফ দ্য টাইম। তারপরে দেখো ইন আরেকটা প্রিপোজিশন, এই ইন তারপরে দিচ্ছে দ্য মর্নিং, এই একটা প্রিপোজিশন ফ্রেজ, এইটার কাজ হচ্ছে অ্যাডভার্বে। অর্থাৎ এটা বলতেছে যে কাজটা কখন করে, র্যান মেক্স ভিডিও, আর ভিডিও তৈরি করে কখন, সকালে।
তার মানে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে এই প্রিপোজিশন ফ্রেজের কাজ দুইটা, অ্যান্ড যদি মোটা থাকে বলি এর কাজ একটা, এটা হচ্ছে মডিফাই করা অর্থাৎ অন্যের ব্যাপারে ইনফরমেশন দেওয়া। মডিফাই মিনস ইনফরমেশন দেওয়া, এক্সট্রা ইনফরমেশন দেওয়া। যখন এটা একটা নাউনকে মডিফাই করবো অর্থাৎ নাউনের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেবো, তখন এটা অ্যাডজেক্টিভের কাজ করবো। অ্যান্ড যখন একটা ভার্বের মডিফাই করবো, যেরকম মেক্স কখন তৈরি করে ইন দ্য মর্নিং, তখন এটা অ্যাডভার্বের কাজ করবো। তার মানে আমরা এটা ক্লিয়ার যে প্রিপোজিশন ফ্রেজের দুইটি কাজ, অ্যাডজেক্টিভের কাজ করা নাহলে অ্যাডভার্বের কাজ করা। এখন দেখো একটা জিনিস যে এই যে প্রিপোজিশনগুলি সবগুলো প্রিপোজিশনের পরে কিন্তু একটা নাউন আসছে। এই যে ফর এরপর একটা ইউটিউব নাউন আসছে, এই যে ইনের পর একটা মর্নিং নাউন আসছে, এটাকে বলা হয় প্রিপোজিশনের অবজেক্ট। ঠিক ভার্বের মতো ভার্ব যেরকম অবজেক্ট নেয়, ঠিক তেমনি প্রিপোজিশন অবজেক্ট নেয়, এটাকে বলা হয় প্রিপোজিশনের অবজেক্ট। এখন দেখো এরকম একটা বড় সেন্টেন্স যখন তুমি ব্রেকডাউন করে পড়বা, তখন তোমার কাছে কত ইজি হয়ে যাবে। র্যান, এটাকে কোনো প্রিপোজিশন আসে নাই, কোনো ভার্ব আসে নাই, এটা একটা মুক্ত নাম, আমাদের সাবজেক্ট হয়েছে, সাবজেক্টকে যে অ্যাকশন নেয়, যে কাজটা করে, আমরা প্রায় ফেলেছি কে কাজটা করে, কী কাজটা করে, মেক্স মানে তৈরি করে। তো আমরা কে কাজ করে পাইছি, কী কাজ করে পাইছি, কার উপরে কাজ করে, বা যদি এটাকে প্রশ্ন করি কী মেক করে, ভিডিও তৈরি করে, আমরা আমাদের অবজেক্ট পাইছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা সেন্টেন্সের মিনিং প্রায় ফেলাইছি। এখন যদি আমরা ডিটেলস বাইট করতে যাই, আমাদের আরও পার্সেন্টেজগুলি ব্রেকডাউন করতো। এবং ইউনিকটা কি, অ্যাডজেক্টিভ। এটা এই ভিডিওটার বর্ণনা করতেছে, কিরকম ভিডিও, ইউনিক ভিডিও। এখন দেখো আমার এই অবধি কিন্তু মিনিং বাই করতে কিচ্ছু লাগবে না, আমি একদম খুব সুন্দর করে বাই করে ফেলাইছি। তারপর হচ্ছে অ্যাবাউট একটা প্রিপোজিশন, অ্যাবাউটের পরে ইংলিশ আসছে, প্রিপোজিশন পাইছি, প্রিপোজিশন অবজেক্ট পাইছি। তো এই যে অ্যাবাউট ইংলিশ, এই প্রিপোজিশন ফ্রেজটা এই ভার্ব এই নাউনটাকে বর্ণনা করছে। তারপরে দেখো একটা ডেইলি আমাদের অ্যাডভার্ব আসছে, এইটা এই ভার্বকে বর্ণনা করতেছে, কখন পরে ডেইলি, এটাকে বলে অ্যাডভার্ব। ফ্রিকুয়েন্সি মানে কতদিন পর পর, ফ্রিকুয়েন্সি বোঝায়। ফর ইউটিউব এই অ্যাডভার্ব ম্যানার কী জন্য তৈরি করে এটা বললো। তারপরে ইন দ্য মর্নিং কখন করে, অ্যাডভার্ব টাইম। তুমি যখন এমনি করবা, তোমার যে কোনো একটা আননোন প্যাসেজ দিলেও তুমি খুব সহজে মিনিংটা বাইট করতে পারবা, তোমার কোনো ট্রান্সলেট করতে লাগবে না। এখন দেখো এই দিয়ে কীভাবে করবা, তুমি যখন এই দিয়ে দিবা এরকম একটা সেন্টেন্স, এই তোমার ব্রেকডাউন করে দেবে। যেরকম র্যান, এটা একটা নাউন, প্রপার নাউন, সাবজেক্ট হয়েছে। মেক্স ভার্ব এখানে, ইউনিক অ্যাডজেক্টিভ, বর্ণনা করতেছে ভিডিওরে। আমি যখন প্রম দিয়ে দেবো, এটা তো জাস্ট এটা সুন্দরভাবে সাজানোর জন্য ডিটেলসটা দিই নেই, এটা কাট করে দিছি, বাট ডিটেলসে এখানে ব্র্যাকেটে বলে দিব যে এটা কেন সাবজেক্ট হয়েছে, কার মডিফাই করতেছে, এভরিথিং বলে দিব। ভিডিওস এখানে নাউন, ডাইরেক্ট অবজেক্ট, তারপরে সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, অবজেক্ট পেয়েছি, অ্যাডজেক্টিভ পাইছি, অ্যাবাউট প্রিপোজিশন অফ ফ্রেজ, এটা কার বর্ণনা করছে, এটা ব্র্যাকেটে বলে দিব। এগুলো আমি জাস্ট কাট করে দিছি যাতে এটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ফর ইউটিউব প্রিপোজিশন অফ ফ্রেজ, ইউটিউব হচ্ছে এখানে প্রপার নাউন, এটা হচ্ছে প্রিপোজিশন অবজেক্ট, এখানে ব্র্যাকেটে লিখে দিব। তোমার সুন্দরভাবে তুমি যখন এরকমভাবে প্র্যাকটিস করবে, দেখবে খুব সহজে তুমি শিখতে পারতেছো। এখন আসো আরও কিছু শিখি। তুমি এই দিয়ে এইভাবে করতে পারো, অ্যান্ড বেসিকটা তো দেখাই দিতেছি, এই বেসিকটা অ্যাপ্লাই করো সব জায়গায় নিজে নিজে, বিকজ তোমার একটা সময় এগুলি নিজে নিজে ব্রেনের ভিতরে অটোমেটিকলি হয়ে যেতে লাগবে। অ্যাট দ্য টাইম যখন তুমি এটা রিডিং করতে থাকবা, অটোমেটিকলি হইতে লাগবে এগুলি, তখন তুমি যে কেমব্রিজ আইএলটিএস এর প্যাসেজগুলি বলো, বিদেশি বিভিন্ন রাইটারের লেখা বলো, তুমি খুব সহজে করে বুঝতে পারবা। এখন দেখো এই সেন্টেন্সটা, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ। এখানে ভার্ব দুই ধরনের আছে, একটা হচ্ছে মেইন ভার্ব, আরেকটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব কি, বি ভার্ব এরকম একটা ভার্ব যেটা একটা নাউনের সম্পর্কে আরও ইনফরমেশন দেয়, খুব বর্ণনা করে। দেখো ইংলিশ, ইংলিশ একটা প্রপার নাউন, এটা একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজকে বর্ণনা করতেছে। দেখো এটা কোনো প্রিপোজিশন আসে নাই, কোনো ভার্ব আসে নাই, দেখো এটা আমাদের সাবজেক্ট হয়েছে। বি ভার্ব যেহেতু আসছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো সব বি ভার্ব বলা হয়। এগুলি পরে রিপ্রেজেন্ট করতেছে, আমি একটা লিস্ট দিব। ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, দেখো ইজ এ ল্যাঙ্গুয়েজ, এখানে এ ল্যাঙ্গুয়েজ আরেকটা নাউন। এই ইংলিশটারই এই ইজ নামে ভি ভার্বটা আরেকটা নাম দিল, ইংলিশটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, তার মানে ইংলিশ এটা একটা নাম, ল্যাঙ্গুয়েজও আরেকটা নাম। ভি ভার্বের কাজ হচ্ছে যখন ভি ভার্ব ওর একটা সাব নাউন আসে, তখন এইটার কাজ হচ্ছে একটা নতুন নাম দেওয়া। ইংলিশটা একটা নতুন নাম দিল ল্যাঙ্গুয়েজ। আবার দেখো পরেরটা, ইংলিশ ইজ অ্যান ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ। ইংলিশের ঠিক আগের মতো আমাদের সাবজেক্ট হয়েছে, এটা প্রপার নাউন, আর কোনো প্রিপোজিশন আসে না, কোনো ভার্ব আসে না, সাবজেক্ট। ইজ আমাদের এখানে এটা ভি ভার্ব, ভি ভার্বের কাজ হচ্ছে এটা সম্পর্কে ইনফরমেশন দেওয়া। এখন যদি এরপর একটা নাউন আসে, তাহলে এটা আমাদের নতুন একটা নাম দিব, আর যদি অ্যাডজেক্টিভ আসে তাহলে একটা এর সম্পর্কে জাস্ট বর্ণনা করবো। অ্যাডজেক্টিভের কাজ তো নাউনকে বর্ণনা করা, জাস্ট বর্ণনা করবো। দেখো ইজ এ ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হয় একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা আবার বর্ণনা করতে আসছে ইম্পর্টেন্ট নামে একটা অ্যাডজেক্টিভে। কীরকম ল্যাঙ্গুয়েজ, ইম্পর্টেন্ট, যে নাউনকে বর্ণনা করে সেই অ্যাডজেক্টিভ, এখানে আমাদের ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ। যখন তুমি এই দিবা, এই তোমার বলে দেবে, তুমি এইভাবে যখন পড়তে থাকবা, সব তোমার কাছে পানির মতো ক্লিয়ার মনে হবে। তুমি ইংলিশের কখন আর আগের মতো করে দেখবা না। ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ,
পরের সেন্টেন্সটা দেখো, র্যান স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। র্যান আমাদের সাবজেক্ট, এর আগে কোনো প্রপার নাউন ফার্স্ট অফ অল, অ্যান্ড এইটা আগে কোনো প্রিপোজিশন আসে না, কোনো ভার্ব আসে না, এই জন্য এটা আমাদের সাবজেক্ট হয়েছে। স্পিক্স এটা আমাদের ভার্ব, এটা একটা অ্যাকশনকে রিপ্রেজেন্ট করছে, একটা কাজকে রিপ্রেজেন্ট করতেছে। তারপর হচ্ছে ইংলিশ আমাদের অবজেক্ট। এটা কেন অবজেক্ট হলো? বিকজ এর আগে কোনো প্রিপোজিশন আসে নাই, এটা আমাদের ভার্বের অবজেক্ট, প্রিপোজিশন আসে নাই, এটা একটা মুক্ত নাউন, অ্যান্ড এর আগে একটা ভার্ব আসছে, তার মানে এটা ভার্বের অবজেক্ট হয়েছে। অ্যান্ড এইখানে তুমি যদি প্রশ্ন করো ভার্বটাকে কি বলে, উত্তরটা আসবে ইংলিশ, দ্যাটস ওয়ে আমাদের এটা অবজেক্ট। তারপরে ওয়ার্ডটা বলতেছে ফ্লুয়েন্টলি, এটা আমাদের অ্যাডভার্ব। কীভাবে কথা বলে, স্পিকটা কীভাবে করে ফ্লুয়েন্টলি, যে ভার্ব সম্পর্কে যে কোনো ইনফরমেশন দেয় সেই অ্যাডভার্ব। এখানে যেহেতু ফ্লুয়েন্টলিটা আমাদের ভার্ব সম্পর্কে বলছে যে কীভাবে বলে, এটা অ্যাডভার্ব। এখন একটা ছোটো ট্রিক আছে, তোমার বেশিরভাগ অ্যাডভার্বের শেষে দেখবে অ্যালোয়াই থাকবো। এই যে দেখো শেষে একটা অ্যালোয়াই, তুমি যদি কখনো মনে করো যে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব আমি বুঝতেছি না, তখন তুমি অ্যালোয়াই দেখলে বুঝবা যে এটা অ্যাডভার্ব। আর কখনো অ্যাডভার্ব নাউনের পরে আসে না, নাউনের সবসময় আগে আসে। সো এইটা সবসময় মনে রাখবা। তো এই যে দেখো ফ্লুয়েন্টলি, এটা কিন্তু নাউনের পরে আসছে, ইংলিশ নাউনের। এটা কার মডিফাই করবো? ইংলিশও মডিফাই করতে পারবো না, র্যানেরও মডিফাই করতে পারবো না, এটা বাই ডিফল্ট অ্যাডভার্ব হয়ে গেছে। আবার যদি তোমার মাঝে কখনো কনফিউশনও থাকে যে এটা কি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ, তুমি শেষে এই অ্যালোয়াইটা দেখে বুঝতে পারবে এটা অ্যাডভার্ব। র্যান লার্নস ইংলিশ কুইকলি। এই যে র্যান ঠিক আগের মতো আমাদের সাবজেক্ট হয়েছে কেন, আগে লজিক, লার্নস আমাদের ভার্ব হয়েছে কেন, এটা একটা অ্যাকশনকে রিপ্রেজেন্ট করতেছে। ইংলিশ অবজেক্ট হয়েছে কেন, তুমি নিজেই বলবা, নিজের প্রশ্ন করো। কুইকলি, এইখানে এই যে কুইকলি এটা আমাদের অ্যাডভার্ব হয়েছে কেন, সরি এটা ভার্ব হয়েছে, এটা কেন অ্যাডভার্ব হয়েছে, কারণ এটা শেষে অ্যালোই আছে, আমি দেখে বুঝে গেছি এটা অ্যাডভার্ব হইব, ভার্বকে মডিফাই করবো। অ্যান্ড দ্বিতীয়ত এইটা কোনো নাউনের আগে নেই, এটার আগে কোনো নাউন নেই, সো এটা শেষে যেটা আছে এটা কোনো প্রশ্নই ওঠে না অ্যাডজেক্টিভ ভার্ব, এই জন্য আমাদের অ্যাডভার্ব। এখন আরও কিছু প্র্যাকটিস করি আমরা। র্যান আমাদের এখানে সাবজেক্ট, ইজ, বি ভার্ব, এরপরে একটা অ্যাডজেক্টিভ ইজ কনফিডেন্ট। আমরা বলছিলাম কি বি ভার্বের কাজই হচ্ছে ওইটা সম্পর্কে মডিফাই করা বা ওইটাকে ইনফরমেশন দেওয়া। আইদার এইটা যখন বি ভার্বের পরে একটা নাউন আসবো এটা একটা নতুন নাম দিব, আর বি ভার্বের পরে যখন একটা অ্যাডজেক্টিভ আসবো তখন এটা সম্পর্কে কোনো ইনফরমেশন দিব। র্যান ইজ কনফিডেন্ট, দেখো র্যান কনফিডেন্ট, এইটা একটা অ্যাডজেক্টিভ দিয়ে বললো যে র্যান কনফিডেন্ট, র্যান সম্পর্কে ইনফরমেশন দিল, র্যানকে বর্ণনা করলো। ইংলিশ সিমস ইজি, এই যে সিমস, বিকাম, এগুলো কিন্তু বি ফ্যামিলির ভার্ব। এখন ইংলিশ সিমস মনে হয়, কেমন মনে হয়? ইজি, ইজি কিন্তু একটা অ্যাডজেক্টিভ, যেরকম ইজি টাস্ক, টাস্ক একটা নাউন, এটাকে ইজি বসে বর্ণনা করে টাস্কটা কেমন। তো ইজি, এই ইংলিশটাই বলবো, ইংলিশটা ইজি মনে হয়। দ্য লেসন বিকাম ইন্টারেস্টিং, এখন দেখো লেসন একটা কিন্তু নাউন, এই যে দ্য, এই অ্যান্ড দ্য, এগুলি কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, এগুলো বলা হয় ডিটারমিনার। তো এগুলো আবার গোলায় ফেলো না পার্টিসিপেট স্পেসের সাথে, এইটা জাস্ট নাউনেরই একটা ছোট অংশ, এই যে কোনো একটা নাউনের আগে এটা বসতে পারে, এইটার পার্টিসিপেট স্পেসের কোনো সম্পর্ক নাই। তুমি যদি এভাবে চিন্তা করে এটা অ্যাডজেক্টিভের কাজ করে, ওকে, তুমি এটা জাস্ট মনে করো এ অ্যান্ড দি, এই তিনটা স্পেসিফিক ওয়ার্ড, এরা জাস্ট নাউনের একটা সংখ্যা বর্ণনা করে, যেরকম এ দিয়া অ্যান্ড দিয়ে বুঝে একটা, দি দিয়ে বুঝে এটা একটা স্পেসিফিক একটা নির্দিষ্ট করে দিয়া আইদার এটা আগে মনে করছে। তো এগুলো পরে এ এন দি, এই তিনটা তোমরা পার্টিসিপেটের মধ্যে গোলাম, এটা প্রিপোজিশন না, অনেকে ভাবতে পারে এটা কি প্রিপোজিশন নাকি না। সো লেসন, এই লেসন হচ্ছে আমাদের এখানে নাউন, এ এন দি যদি থাকে, আর এই তিনটা হচ্ছে খুব ভালো জিনিস, এ এন দি যদি দেখো তুমি কখনো জায়গায় এর পরের একটা নাউন আসবো মাঝে অ্যাডজেক্টিভ ঢুকতে পারে, এটা বলে যে একটা নাউন সম্পর্কে, নাউনটা কিরকম নাউন। বিকামস আমাদের বি ভার্ব, বি ফ্যামিলি। তারপর কী হয়েছে, লেসন বিকাম ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ইন্টারেস্টিং ভিডিও, ইন্টারেস্টিং রাইট, ইন্টারেস্টিং বুক। সো ইন্টারেস্টিং কিন্তু একটা নাউনকে সবসময় বর্ণনা করে। সো আমাদের এখানে বুঝলাম যে বিফ পরে আমাদের আইদার অ্যাডজেক্টিভ আসবো আর নাউন আসবো, যখন অ্যাডজেক্টিভ আসবো তখন এটা একটা মডিফাই করবে এটারে, আর যখন একটা নাউন আসবো তখন এটা একটা নতুন নাম দিব। ওকে, আমাদের নেক্সট সেন্টেন্স পেজ 2-তে আমরা চলে যাব। র্যান স্টাডিজ ইংলিশ অ্যান্ড প্র্যাকটিস স্পিকিং। দেখো র্যান আগের মতো আমাদের সাবজেক্ট, স্টাডিজ এখানে ভার্ব আসছে, ইংলিশ অবজেক্ট আসছে, কেন ঠিক আগে কনসেপ্ট। স্টাডিজ এটা চাইলে তুমি টেন্সে ম্যানিপুলেট করতে পারবা, যেরকম র্যান ইজ স্টাডিং, র্যান ওয়াজ স্টাডিং। সো এরকম তুমি বিভিন্ন টেন্সে মডিফাই করতে পারো। অ্যান্ড ইংলিশ কি স্টাডিজ, কি স্টাডি করে ইংলিশ, এটা দেখো শেষে অ্যাস লাগাইছে, এটা কারণ কি, এটা অনেকে বোঝো না কনসেপ্টটা। ধরো র্যান একটা সিঙ্গল পার্সন, থার্ড পার্সন মানে কি, আমি, তুমি, আমি আর তুমি ছাড়া বাকি সবাই হচ্ছে থার্ড পার্সন। তো দেখো তো এই র্যান তুমি না আমি, তুমিও না আমিও না, একটা অন্য কেউ, এই জন্য এই র্যানটাকে বলে থার্ড পার্সন। তো সবসময় থার্ড পার্সন যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এটাকে শেষে অ্যাস বসে। এগুলো কি টেন্স আমরা পরে দেখতেছি, এরকম এক্সাম্পল সহকারে দেখবো আমরা।
তুমি জাস্ট সিম্পল মনে রাখো যে মাঝে মাঝে যে আমি তুমি ছাড়া যদি অন্য একটা ব্যক্তি হয়, ওই ব্যক্তিটা যদি আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যেরকম ওই ব্যক্তিরা একটা কাজ সচরাচর করে বা রেগুলারলি করে, এরকম কোনো কাজ করে, তাহলে ওই কাজটার শেষে এস যুক্ত করা হয়। তারপর ইংলিশ হচ্ছে আমাদের অবজেক্ট। এই যে অ্যান্ডকে বলা হয় কনজাংশন। এই কনজাংশনের কাজ কি? এই অ্যান্ড বা বাট এইটা স্পেশাল টাইপ অফ কনজাংশন। এরা এদের দুটো ওয়ার্ডকে যুক্ত করে, দুটো ক্লুজকে যুক্ত করে। অ্যান্ডটা দুটো ওয়ার্ডকে যুক্ত করতে পারে, ক্লুজকে যুক্ত করে। এখানে দেখো অ্যান্ড কী করছে, দুইটা ভার্বকে যুক্ত করছে। যেমন র্যান একটা সাবজেক্ট, স্টাডিজ ইংলিশ অ্যান্ড প্র্যাকটিস স্পিকিং। এখানে দেখো প্র্যাকটিস কিন্তু একটা ভার্ব, এটার সাবজেক্ট কই? এটা সাবজেক্ট নেই, এটা সাবজেক্টে আসলে ওই প্রথম র্যানটাই সাবজেক্ট, কিন্তু এই যে এইখান থেকে এতটুকু দুইটা জিনিসের ওরা অ্যাড করছে অ্যান্ড দিয়া। তুমি চিন্তা করো, এই র্যানে এই দুইটা একটা ভার্ব নিছে, এই র্যানের জন্য এখানে স্টাডিজ, অ্যান্ড এই অ্যান্ডটা দেওয়ার কারণে এটা আরেকটা ভার্ব নিতে পারছে। এখন চাইলে তারা এরকমও করতে পারতো, এখানে র্যান স্টাডিজ ইংলিশ, তারপরে একটা কমা দিয়ে আরেকটা ভার্ব দেওয়া, তারপরে অ্যান্ড দিয়ে আরেকটা ভার্ব দেওয়া, এরকম 4, 5, 10টা ভার্ব দিতে পারতো একসাথে, তখন শেষে অ্যান্ড যুক্ত করে দিত। সিম্পল। এখন আমরা ফেজ 2-তে এসে পড়ছি। এখন তোমাদের আরেকবার বলি, তোমরা এই দিয়ে এগুলো প্র্যাকটিস করবে। এই ঠিক এইভাবে ভেঙে দেবো। তোমার সাবজেক্ট বের করতে দেবো, ভার্ব বের করতে দেবো, অবজেক্ট বের করতে দেবো, প্রিপোজিশন বের করতে দেবো। প্রিপোজিশন ফ্রেজ কি অ্যাডজেক্টিভের কাজ করতেছে না অ্যাডভার্বের কাজ করতেছে, তোমার অ্যাডজেক্টিভ বের করতে হবে, অ্যাডভার্ব বের করতে হবে। তারপর কে কারে মডিফাই করতেছে এইটা বের করতে হবে। যখন তুমি এইটা বের করবা, একটা সেন্টেন্স বোঝার এমন কিছু নাই যেটা তোমার কাছে বাদ আছে। ইভেন তুমি চাইলে কেউ পড়াইতে পারবা। সো বেশি দিন লাগবে না তোমার, জাস্ট এইটা কিছুদিন প্র্যাকটিস করো। আমি গ্যারান্টি দিচ্ছি তুমি টিচার লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকবে তোমার কাছে। এখন আমাদের ফেজ 2। এই ফেজ 2-তে আমরা একটু ডিপলি অ্যানালাইসিস করব, অ্যান্ড আমরা এখানে টেন্স অ্যান্ড পার্টস অফ স্পিচে আরও ডিপলি A to Z সব কভার করবো এখানে। অ্যান্ড ফেজ 2 যদি কেউ কমপ্লিট করে, সে অলমোস্ট 90% অফ দ্য ইংলিশের পড়ে বুঝতে পারবো। যে কোনো জায়গা থেকে প্যাসেজ উঠে আনলে, যে কোনো সেন্টেন্স সব কিছু বুঝতে পারবো। আমাদের ঠিক অ্যাপ্রোচটা সেম আগের মতোই থাকবো। পার্টস অফ স্পিচ ভাঙা ভাঙা পড়বো, অ্যান্ড সবগুলি পার্টস অফ স্পিচ একটা ডিফারেন্ট কালার দিয়ে রিপ্রেজেন্ট করবো। যেরকম নাউনগুলো গ্রিন, ভার্বগুলো রেড, প্রিপোজিশনগুলো এটা ইন্ডিভিজুয়াল একটা কালার, এই সবগুলো কালার ডিফারেন্ট একটা কালার, একটা মিনিং আছে। ফার্স্ট অফ অল আমরা এক নজরে দেখে নেই নাউনের টাইপগুলি। বেসিক্যালি নাউন এখানে 5 ধরনের আছে, কিন্তু আমরা এই 5 ধরনের মধ্যে এগুলি জানার অ্যাকচুয়ালি আমাদের জানার কোনো প্রয়োজন নেই নাউনের টাইপ, জাস্ট নাউন চিনতে পারলেই হয়। কিন্তু স্পেশাল 3টা নাউন আছে যেটা আছে আমাকে খুব ভালো জানতে হবে, জেরান্ড, ইনফিনিটিভ অ্যান্ড কম্পাউন্ড নাউন। জেরান্ড কি? জেরান্ড হচ্ছে বেসিক্যালি একটা কাজের নাম, ইনফিনিটিভ একটা কাজের নাম। সো এটা হচ্ছে কাজের নাম, স্পেসিফিক একটা বিশেষ ধরনের নাউন হচ্ছে কম্পাউন্ড নাউন। এটা ইম্পর্টেন্ট কেন? বিকজ এই নাউনটার মধ্যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ দুইটাই আছে। দেখো যেমন কনফারেন্স রুম, কনফারেন্স একটা নাউন, রুম একটা নাউন, দুইটা নাউন মিলে একটা মিনিং দিয়েছে। এখানে কম্পাউন্ড নাউনের মধ্যে 2, 3, 4, 5, 10টা নাউন থাকতে পারে, আনলিমিটেড থাকতে পারে, এই যে কোনো নিয়ম নাই। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শেষের নাউনটা হচ্ছে মেইন নাউন, এর আগে যতগুলি নাউন থাকবে সবগুলি অ্যাডজেক্টিভের মতো কাজ করবো। অ্যাডজেক্টিভ কি? যে নাউন সম্পর্কে ইনফরমেশন দেয়, নাউনকে বর্ণনা করে। যেমন দেখো কনফারেন্স রুম, কনফারেন্স নামের নাউনটা কিন্তু রুমটা বর্ণনা করছে। কীরকম রুম? এটা একটা কনফারেন্সের রুম। আবার দেখো ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে ক্লাস একটা নাউন, এই প্রথম নাউনটা দ্বিতীয় যে নাউন রুম, ওইটা বর্ণনা করছে কীরকম রুম? এটা ক্লাস নেওয়ার রুম, ক্লাসরুম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দ্বিতীয় ভার্ব বেসড নাউন, এরকম দুইটা আছে, এটা নাউন ইকুইভ্যালেন্ট, জেরান্ড, ইনফিনিটিভ। জেরান্ড কি? জেরান্ড হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করে যেই নাউনটা ফর্ম করি আমরা, নাউন বলতে বা একটা কাজের নামকে রিপ্রেজেন্ট করি, সেটাকে বলা হয় জেরান্ড। যেমন দেখো সুইম অর্থাৎ সাঁতার কাটা, এটা বেস ফর্ম, এর সাথে যদি আমি আইএনজি যুক্ত করি সুইমিং, এটা একটা ভার্বের নামকে রিপ্রেজেন্ট করতে হয়, সাঁতার কাটার কাজটা অ্যাকশন রিপ্রেজেন্ট করতেছে, বাচ্চা এই অ্যাকশনের নামটাকে রিপ্রেজেন্ট করতেছে সুইমিং। এটা নাউন ইকুইভ্যালেন্ট, এটা চাইলে সাবজেক্ট হইতে পারে, অবজেক্ট হইতে পারে। আবার এটার মধ্যে ভার্বের বৈশিষ্ট্য আছে, এই যে নাউন ইকুইভ্যালেন্ট এই দুইটা জেরান্ড আর ইনফিনিটিভের ভার্বের বৈশিষ্ট্য আছে, এটা চাইলে অ্যাডভার্ব নিতে পারে, অবজেক্ট নিতে পারে। ইনফিনিটিভ, ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে টু নামের প্রিপোজিশনের সাথে ভার্বের বেস ফর্ম যখন যুক্ত হয় তখন এটা নাউন ইকুইভ্যালেন্ট হয়, অর্থাৎ একটা কাজের নামকে রিপ্রেজেন্ট করে, এটাকে বলে ইনফিনিটিভ। যেরকম দেখো টু লার্ন, লার্ন ভার্বের বেস ফর্ম মানে V1, এটার আগে যখন টু প্রিপোজিশন বসবো দুইটা মিলে টু লার্ন মানে শিখার কাজটার নাম। ধর টু ইট মানে খাওয়ার কাজটার নাম, এটা কিন্তু খাওয়ার অ্যাকশন নেওয়াটা রিপ্রেজেন্ট করতেছে না, বাট খাওয়ার কাজটাকে রিপ্রেজেন্ট করতেছে, এটার নাম।
এখন আমরা বেসিক এত কিছু দেখছি, এগুলো কিছু মনে রাখার প্রয়োজন, জাস্ট কোনটা নাউন এটা চিনতে পারলেই হইব। অ্যান্ড যারা না ইনফিনিটিভ এই দুটো একটু কষ্ট করে মনে রাখতে লাগবে, বিকজ এরা নাউন ইকুইভ্যালেন্ট। ran, the manager of a school, leads a team of teachers with patience, uses a wooden classroom furniture, encourages reading among students, and plans to improve education in community. সেন্টেন্সটা খুবই সুন্দর। আমি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ক্রিয়েট করছি। প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে আমরা টেন্সও কভার করবো একসাথে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? যখন কোনো ব্যক্তি একটা কাজ সচরাচর করে বা ডেইলি করে, তার রেগুলার হ্যাবিট, এই টাইপের যখন কাজগুলোকে রিপ্রেজেন্ট করে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে। যদি আরেকবার আমি সামারি করি, সচরাচর আমরা যেই কাজগুলি করি এইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা রিপ্রেজেন্ট করে। অর্থাৎ এটার মধ্যে যে ভার্বটা থাকে এটা ভার্বের বেস ফর্ম থাকে। ভার্ব আমরা তিনটে রূপ জানি, গো অ্যান্ড গন, তো গো অর্থাৎ বেস ফর্মটা থাকে এখানে। এখানে দেখো আগের মতো আমরা এখন আমাদের লজিক অ্যাপ্লাই করুন। র্যান, র্যান এটা প্রপার নাউন। এটার কাজ কি? এটার কাজ সাবজেক্ট হয়। সাবজেক্ট কি? যে অ্যাকশনটা নেয়, যে কাজটা করে একটা সেন্টেন্সে। র্যান এটা সাবজেক্ট হওয়ার কারণ কি? এর কোনো প্রিপোজিশনও আসে নাই, কোনো ভার্বও আসে নাই। দ্যাটস ওয়াই এটা একটা মুক্ত নাউন, কারো অবজেক্ট হয় না এখনো। যে অবজেক্ট না হয়েছে সেই সাবজেক্ট হইতে পারে। এই জন্য র্যান আমাদের সাবজেক্ট হতে র্যান অ্যাকশন নিব। এখন দেখো এই পাশে একটা কমা, এই পাশে একটা কমা। যখন দেখবে তুমি দুইটা কমার মাঝে কিছু একটা লেখছে, চোখ বন্ধ করে বুঝবে এটা একটা এক্সট্রা ইনফরমেশন দিতেছে। এটা সেন্টেন্সের কোনো মেজর রোল নাই, জাস্ট এক্সট্রা ইনফরমেশন দেওয়া ছাড়া। এখানে দ্য ম্যানেজার অফ এই স্কুল, যদি দেখো সাবজেক্টের পরে দুইটা কমা দিয়া ভার্বের আগ অবধি কিছু একটা ইনফরমেশন, চোখ বন্ধ করে বুঝবে এটা নাউন বা সাবজেক্ট সম্পর্কে একটা ইনফরমেশন দিতেছে এক্সট্রা। এখানে র্যান দ্য ম্যানেজার, আমরা একটা নাউন পাইছি, এটা কি কমন নাউন, সকল ম্যানেজারকে নির্দেশ করতেছে। অফ এ স্কুল একটা প্রিপোজিশন ফ্রেজ, এটা তো মডিফাই করতেছে যে ম্যানেজারটা কোন জায়গায় ম্যানেজার, স্কুলের। এই প্রিপোজিশন ফ্রেজ অফ প্রিপোজিশন ফ্রেজ থাকলে পিছে থেকে মিনিংটা বাই করছে এরকম, স্কুল অফের জন্য এর ম্যানেজার। এবার আর এই যে তুমি যখন দুইটা কমার মাঝে একটা নাউন দেখবা অথবা নাউন ফ্রেজ দেখবা, তখন এটাকে বলে অ্যাপোজিশন। অ্যাপোজিশন কি? অ্যাপোজিশন বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভের ছোট ভাই, যেটা আসলে বেসিক অ্যাডজেক্টিভ না, বাট নাউনকে যেহেতু বর্ণনা করে আমরা অ্যাডজেক্টিভের ছোট ভাই বলতে পারি। আর কাজ হচ্ছে নাউনকে বর্ণনা করা, যে কোনো নাউনের জন্য অ্যাপোজিশন দিতে পারেন। তারপর আমাকে ভার্ব আসছে লিডস, মানে লিড করে, সচরাচর লিড করে, তার একটা নিত্যদিনের অভ্যাস। তুমি যখন এটা আমাদের ভার্ব হইল, কারণ কি এই লিডস একটা অ্যাকশনকে রিপ্রেজেন্ট করতেছে। তুমি এটা চলে টেন্সে মডিফাই করতে পারবে। তুমি যখন এরে দিবা, এই তোমার এগুলি ডিভাইড করে দিব। তুমি 10টা ভার্ব দেখলে তুমি ভার্বগুলি নিজে তো পড়ছো এই পর্যন্ত কিছু না কিছু, তুমি দেখলে চিনতে পারবা। যদি নাও চিনতে পারো, তুমি জাস্ট এরে দিবাই যে আমি যেভাবে রিপ্রেজেন্ট করতেছি এই ঠিক সেমভাবে রিপ্রেজেন্ট করে দেবো। অ্যান্ড তুমি যখন কয়েকটা দেখবা 10-12টা সেন্টেন্স, তুমি নিজে ধরতে পারবে এগুলো। এই টিম দেখো, তুমি যখন ভার্বের প্রশ্ন করবা কি লিড করছে, কাকে লিড করছে, অ্যান্সার যে দেবে সেটা অবজেক্ট। অবজেক্ট কি হয়? নাউন হয়। সাবজেক্ট অবজেক্ট দুইটা নাউন হয়, প্রোনাউন হয়। এখন দেখো কি লিড করছে, একটা টিম, এটা একটা নাউন। কোন ধরনের নাউন? এটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা কালেকটিভ নাউন। কয়েকটা জিনিস উপাদান মিলে একটা সিঙ্গেল ইউনিটের মতো কাজ করে, যেমন কয়েকজন প্লেয়ার মিলে একটা টিম গঠিত হয়। তো এটা কালেকটিভ নাউন অ্যান্ড এটা একটা কমন নাউন। এটাতে যে কোনো টিম বোঝায়, বাংলাদেশ ক্রিকেট টিম বুঝাইতে পারে, অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম বুঝাইতে পারে, যে কোনো ক্রিকেট টিম বুঝাইতে পারে। এটা কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। তারপর একটা অফ প্রিপোজিশন দিছে, অফ প্রিপোজিশন অফ টিচার। এখানে বলছে টিচারদের টিম, এটা অ্যাডজেক্টিভের কাজ করবো কার জন্য? এই টিম নামের নাউনটার জন্য। টিচারটা কোন ধরনের নাউন? এটা কমন নাউন, সকল টিচারকে রিপ্রেজেন্ট করে। তারপর দেখো উইথ পেশেন্স, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রিপোজিশন ফ্রেজ। এইটা অ্যাডভার্বের কাজ করতেছে, অ্যাডভার্ব ম্যানার, অর্থাৎ কীভাবে কাজ করছে, যে সে লিড করছে, পরিচালনা করছে, কীভাবে পরিচালনা করছে। উইথ প্রিপোজিশন এর অবজেক্ট নিছে পেশেন্স অর্থাৎ ধৈর্য। এইটা একটা কেন নাউন? পেশেন্স আমরা চোখে দেখতে পারি, টাচ করতে পারি না। দ্যাটস ওয়াই এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এই পুরো প্রিপোজিশন ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করতে হয়। প্রিপোজিশন ফ্রেজের দুইটা কাজ, আইদার এটা অ্যাডজেক্টিভের কাজ করবো অথবা অ্যাডভার্বের কাজ করবো। প্রিপোজিশনের কাজ, প্রিপোজিশন ফ্রেজের কাজ মডিফাই করা আর কিচ্ছু না। মডিফাই মানে কি? এক্সট্রা ইনফরমেশন। এটা ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, দ্যাটস ওয়াই এটা অ্যাডভার্বের কাজ করতেছে। ইউজেস, আমরা আরেকটা ভার্ব পাইছি।
এই ভার্বটা বলতেছে যে এই যে র্যান সাবজেক্ট কিন্তু সেম, র্যান ইউজ করে কি ইউজ করে উডেন ক্লাসরুম ফার্নিচার। দেখো শেষের নাউনটা মেইন নাউন, ফার্নিচার কেমন ফার্নিচার, উডেন অর্থাৎ কাঠের, এটা পিওর অ্যাডজেক্টিভ। আর দেখো ক্লাসরুম এটা একটা নাউন, এই যে এটা দুইটা মিলা কম্পাউন্ড নাউন হয়েছে, এই কম্পাউন্ড নাউনের মধ্যে প্রথম নাউনটা ক্লাসরুমটা অ্যাডজেক্টিভে কাজ করতেছে এই ফার্নিচারের জন্য। সিম্পল এজ দ্যাট। তারপরে দেখো আরেকটা ভার্ব আসছে এনকারেজ। এনকারেজ কি করে, রিডিং, এই যে আমরা জেরান করছি মানে ভার্বের বেস ফর্ম হচ্ছে রিড, এটার সাথে আইনজি যোগ করলাম, যোগ করে এই যে পড়ার কাজটার নামকে রিপ্রেজেন্ট করতেছি, নট এই যে অ্যাকশনকে রিপ্রেজেন্ট করতে, অর্থাৎ সাবজেক্টটা কোনো অ্যাকশন নেয় নেই, এটা জাস্ট একটা নামকে রিপ্রেজেন্ট করছে কাজের, অর্থাৎ রিডিং। এনকারেজ করে কি উৎসাহ দেয়, বই পড়াকে উৎসাহ দেয়, কোথায়, এমং স্টুডেন্ট, এমং স্টুডেন্টদের মাঝে। দেখো এইটা কিন্তু এমং স্টুডেন্ট, এইটা তুমি চাইলে দুইভাবে চিন্তা করতে পারো, এটা মডিফাই করতে রিডিংটা কোন জায়গায়, রিডিংটা হয় এনকারেজ করে, রিডিংটা কোন জায়গায়, এনকারেজ করে রিডিংটা কোন জায়গায় এটা বর্ণনা করছে অ্যামং স্টুডেন্ট। এটা আইদার এইটার বর্ণনা করতে অ্যামং, এনকারেজ কোন জায়গায় এনকারেজ করে স্টুডেন্টদের মাঝে, এটা বর্ণনা করতে এনকারেজ করার কাজটাকে বর্ণনা করতেছে, দ্যাটস এটা অ্যাডভার্বের কাজ করছে এখানে। অ্যান্ড প্লান্স আরেকটা ভার্ব দিছে। একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, তুমি চাইলে আনলিমিটেড ভার্ব যুক্ত করতে পারো একটা সাবজেক্টের জন্য। কীভাবে, ফার্স্ট একটা ভার্ব দিবা, দেন কমা দিবা, তারপর আরেকটা ভার্ব দিবা, দেন আবার কমা দিবা, দেন আরেকটা ভার্ব দিবা, শেষে চাইলে আরও ভার্ব দিতেই থাকতে পারো, শেষে জাস্ট একটা এন যুক্ত করে দিবা, এন দিয়া ফাইনাল ভার্বটা দিবা, তাই দেখব তুমি একটা সাবজেক্ট দিয়া আনলিমিটেড ভার্ব দিও। আবার ঠিক সেম করতে পারো, তুমি একটা ভার্ব দিয়া আনলিমিটেড সাবজেক্ট যুক্ত করতে পারো, আবার তুমি চাইলে আনলিমিটেড সাবজেক্ট আনলিমিটেড ভার্বও যুক্ত করতে পারো, জাস্ট শেষে এন দিয়ে দিবা। টু ইমপ্রুভ, এখানে দেখো টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে বলে ইনফিনিটিভ, এটা দিয়ে কী করে একটা কাজের নামকে রিপ্রেজেন্ট করে, কোনো অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে না। এখানে কিন্তু র্যান ইমপ্রুভ করার কোনো কাজই করে নাই, র্যান কী করছে, প্ল্যান করছে, শুধু কী করতে প্ল্যান করছে, ইমপ্রুভ করতে। র্যান কখনো ইমপ্রুভ করে নাই, জাস্ট প্ল্যান করছে, র্যান ইমপ্রুভ করে নাই, এটা জাস্ট ইমপ্রুভ করার কাজটার নামকে রিপ্রেজেন্ট করতেছে ইনফিনিটিভ। এইটা যেহেতু ভার্ব থেকে আসছে, এটা চাইলে ভার্বের যা করে, ভার্বের যেরকম অ্যাডভার্ব নেয়, অবজেক্ট নেয়, এগুলো সব করতে পারে, জাস্ট মেইন ভার্ব হইতে পারে না, মেইন ভার্ব হওয়া ছাড়া সব করতে পারে। এখন দেখো এটা ইমপ্রুভ করে, যদি আমরা প্রশ্ন করি কী ইমপ্রুভ করে বা কাকে ইমপ্রুভ করে, অ্যান্সার আসবে এডুকেশন, দ্যাটস ওয়াই এটা আমাদের অবজেক্ট। এই এডুকেশনটা এখানে কোনো কমন নাউন, এটা তো সব ধরনের এডুকেশন বুঝাইতেছে, কারো হইতে পারে ফাইন্যান্সিয়াল এডুকেশন, হতে পারে যে কোনো এডুকেশন হোক, এটা এডুকেশন সকল এডুকেশনকে রিপ্রেজেন্ট করে। তারপরে ইন দ্য কমিউনিটি, ইন দ্য কমিউনিটি এইটা হচ্ছে একটা প্রিপেশন ফ্রেজ, এটা মনে করছে যে এই ইন যখন দেখবে এটা সবসময় দুইটা কাজ করতে, এদের এটা আগের নামটাকে মনে করছে এই নামটা কোন জায়গার, যেমন এডুকেশনটা কোন জায়গার, এডুকেশন ইন দ্য কমিউনিটি, অর্থাৎ কমিউনিটির ভিতরে মানুষের যে এডুকেশনটা আছে ওই এডুকেশন। অথবা এটা হইতে পারে যে এই যে প্ল্যান ইমপ্রুভ করতে চাইতেছে, কোন জায়গায় ইমপ্রুভ করতে চাইতেছে, কমিউনিটির ভিতরে, হ্যাঁ ইমপ্রুভটা করতে চাইতেছে, এই দুইটাই হইতে পারে। এখন এখানে তোমার কোনটা সেন্স দিতেছে, এটা তুমি যখন কয়েকবার এই দিয়ে ইউজ করবে তখন বুঝে যাবা যে কোন জায়গায় কোনটা সেন্স করছে। এখানে ইমপ্রুভ করতেছে, কোন জায়গায় ইমপ্রুভ করছে এটা বলতেছে, যে ইমপ্রুভ করতে চাই এডুকেশনটা, এটা করতে চাই এই কমিউনিটিতে, অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস, ইমপ্রুভ করার কাজটা কোন জায়গায় হবে সেইটা বর্ণনা করতেছে। এখন যে আমি আরেকবার সামারি করে দিই এই সেন্টেন্সটার, র্যান এদিকে সাবজেক্ট ছিল, কারণ এর কোনো প্রিপেশন আসে, কোনো ভার্ব আসে নাই, এই দুইটা কমার মাঝে ভার্বের আগে যদি দুইটা কমা আসে, দেন কিছু নাউন ফ্রেজ দেয়, এটা অ্যাপোজিশন বলে, এটা অ্যাডজেক্টিভের মতো, এই এর আগে সাবজেক্টে বর্ণনা করে বা নাউনটাকে বর্ণনা করে। তারপর লিডস একটা ফার্স্ট ভার্ব দিছে, তারপর একটা টিম নামের কমন নাউন কালেকটিভ নাউন দিছে, ওইটা আবার মনে করলে প্রিপেশন ফ্রেজটা কোন কিসের টিম, তো হচ্ছে টিচারের টিম, অফ প্রিপেশন থাকলে পিসের মিনিং বের করে টিচার, অফের জন্য এর, তারপর হচ্ছে টিম, এভাবে পিসের থেকে মিনিং বের করে। উইথ পেশেন্স এটা হচ্ছে অ্যাডভার্ব, ম্যানার কীভাবে লিড করে অথবা পরিচালনা করে ওইটা বর্ণনা করলো। ইউজেস আবার আরেকটা ভার্ব নিচ্ছে, র্যান ইউজ করে, কি ইউজ করে উডেন ফার্নিচার, এনকারেজ করে, কি এনকারেজ করে রিডিং, এটা হচ্ছে জেরার নাউন ইকুইভ্যালেন্টের একটা পড়ার কাজের নামকে রিপ্রেজেন্ট করতেছে। আবার কোন জায়গায় এমন স্টুডেন্ট তা বলে দিল, তারপরে শেষে এন যুক্ত করলো, এন দিয়ে বুঝলো যে আমার ভার্বটা শেষ হয়েছে, এটা আমার লাস্ট ভার্ব।
তারপর প্ল্যান করে কী করতে প্ল্যান করে ইমপ্রুভ করতে, টু ইমপ্রুভ এটা করবে ইনফিনিটিভ, এটা একটা কাজের নামকে রিপ্রেজেন্ট করতেছে, নট অ্যাকশন। এটা যেহেতু ভার্বের থেকে আসছে, ভার্বের মতো সব বৈশিষ্ট্য আছে, যেরকম এটা অবজেক্ট নিতে পারে, অবজেক্ট নিছে। এডুকেশন কি একটা কমন নাউন, এটা দ্বারা সব ধরনের এডুকেশনকে বোঝায়। ইন দ্য কমিউনিটি, এই যে কমিউনিটি এটা একটা কমন নাউন, এটা ধরনের সব কমিউনিটি বোঝায়, অনলাইন কমিউনিটি হতে পারে, চেস কমিউনিটি হইতে পারে, এরপরে এন্টারপ্রেনার কমিউনিটি হইতে পারে, হোয়াট এভার কমিউনিটি, সব কমিউনিটি রিপ্রেজেন্ট করতেছে। এরপরে এই প্রিপোজিশন ফ্রেজটা অ্যাডভার্ব অফ প্লেসের কাজ করতেছে, আমি এটা আন্ডারলাইন করি নাই। আমাদের সেকেন্ড সেন্টেন্স, নুহিন ডিসকাসিং দ্য প্রোগ্রেস অফ এ committee of researchers in a conference room is promoting teamwork with enthusiasm, is encouraging writing among young scientists and is trying to develop knowledge of for society. এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, আমরা এই যে এই মুহূর্তে যদি কোনো কাজ করতে থাকে অর্থাৎ চলমান, এই মুহূর্তে চলমান কোনো কাজকে রিপ্রেজেন্ট করতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। ধরো তুমি এখন এই ক্লাসটা করতেছো, এটাকে রিপ্রেজেন্ট করতে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করো, যেরকম আই এম ওয়াচিং দিস ক্লাস, আই এম ভিউইং দিস ক্লাস, আই এম লার্নিং ফ্রম দিস ক্লাস। দেখো এমটা ছিল আমাদের হেল্পিং ভার্ব, ভার্বের ক্লাস আসলে বুঝবো যে এই যে আইএনজি যুক্ত যখন ভার্বটা আসে এর আগে কেন হেল্পিং ভার্ব দিতে হয়। যেমন ইজ একটা হেল্পিং ভার্ব, এর কারণ হচ্ছে আমরা এর আগে দেখলাম যে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করি বেস ফর্মের সাথে, তখন ওইটা জেরান্ড হয়ে যায়। বাট এই যে এটা জেরান্ড হওয়ার হাতের থেকে বাঁচানোর জন্য আমরা এই ইজ হেল্পিং ভার্বটা যুক্ত করি। যখন আমরা ইজ অর্থাৎ বি ভার্ব যুক্ত করি যখন একটা আইনজি যুক্ত ভার্বের সাথে, তখন এটা গঠন করে কন্টিনিউয়াস টেন্স, তখন আর এটা জেরান্ড হয় না। আসলে শুরু করে আবার দেখো নুহিন, এটা সাবজেক্ট হয়েছে কেন, সিম্পল, তোমরা নিজের বলবো। এর আগে কোনো প্রিপোজিশন আসে না, কোনো ভার্ব আসে না, এটা এটা মুক্ত নাউন, কার অবজেক্ট হয় নাই, এই জন্য সাবজেক্ট হয়েছে। ইজ ডিসকাসিং এটা আমাদের ভার্ব, এটা কি বর্তমানে চলমান কোনো কাজকে রিপ্রেজেন্ট করতে প্রথম বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইনজি যুক্ত করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্ম করার জন্য। মানে নুহিন ডিসকাস করতেছে, কি ডিসকাস করতেছে যদি আমি প্রশ্ন করি, প্রোগ্রেস। প্রোগ্রেস কোন ধরনের নাউন, এটা একটা কমন নাউন, যে কোনো ধরনের প্রোগ্রেস হতে পারে, তুমি যে কোনো ধরনের উন্নতি করতে পারো। দা একটা ডিটারমিনার, এটা দিয়ে বুঝাইতেছে যে প্রোগ্রেসটা কোন প্রোগ্রেস, একটা নির্দিষ্ট প্রোগ্রেস। নুহিন কিন্তু প্রপার নাউন। প্রোগ্রেসটা কিসের প্রোগ্রেস, অফ এই কমিটি অফ রিসার্চার। দেখো প্রোগ্রেসটা কিসের প্রোগ্রেস, অফ এ কমিটি মানে একটা কমিটির, আবার কমিটিটা কিসের তাও বলতেছে অফ রিসার্চার্স। তারপর বলতেছে ইন এ কনফারেন্স রুম, কোন জায়গায় ডিসকাশন করতেছে, এই যে প্রিপোজিশন ফ্রেজটা এটা অ্যাডভার্ব অফ প্লেসের কাজ করতেছে, যে ডিসকাশনটা কোন জায়গায় চলতেছে ওইটা বলতেছে। এখন যে আমি পিছাতে ইয়ে করি, অফ প্রিপোজিশন যদি থাকে পিছাতে মিনিং বের করতে, দেখো রিসার্চার্স এর কমিটি এর প্রোগ্রেস, এমনি মিনিং বের করতে হয়। তারপর ইস ইন কনফারেন্স রুম ডিসকাশন, তারপর সেকেন্ড ভার্ব ফ্রেজ ইজ প্রমোটিং, মানে প্রমোট করতেছে, কি প্রমোট করতেছে, টিম ওয়ার্ক। ইজ প্রমোটিং মানে প্রমোট করতেছে, যদি আমরা প্রশ্ন করি কি বা কাকে প্রমোট করতেছে, যেটা অ্যান্সার আসে তা হচ্ছে আমাদের অবজেক্ট। দেখো এইটা টিম ওয়ার্ক, সিম্পল। তুমি অবজেক্ট যদি এমনি খুঁজে না পাও, তুমি দেখবা যে এমন কোনো নাউন যেটা প্রিপোজিশনের সাথে যুক্ত নয় আছে কিনা। যদি দেখো প্রিপোজিশনের সাথে যুক্ত নাই, আবার দেখবা এর আগে কোনো ভার্ব আসছে নাকি, যদি ভার্ব আসে ওইটা 100% এই ভার্বের জন্য অবজেক্টিভ। কেন, কারণ অবজেক্ট নিতে পারে প্রিপোজিশন অথবা ভার্ব। তো যেহেতু এটা সাবজেক্ট হইতেছে না, সাবজেক্ট সবসময় ভার্বের আগে আসে, ভার্বের আগে আসে যদি প্রশ্নবোধক সেন্টেন্স না, তুমি কারো কিছু জিজ্ঞেস যদি না করো, তাইলে এখানে সাবজেক্ট যেহেতু ভার্বে আসে, এটার সাবজেক্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এটা এখানে অবজেক্টিভ। অ্যান্ড এটা কোনো প্রিপোজিশনের সাথে যুক্ত না, প্রিপোজিশন অবজেক্ট না, এটা মুক্ত নয়, এটা শুধু ভার্বে অবজেক্ট বানাইব। আচ্ছা তুমি সবসময় প্রশ্ন করবে প্রমোট করতে কী প্রমোট করতে, অ্যান্সার যেটা আসে টিমওয়ার্ক। উইথ এনথুজিয়াজম, উইথ প্রিপোজিশনের সাথে এনথুজিয়াম প্রিপোজিশনের অবজেক্ট নিছে। প্রমোট করার কাজটা কীভাবে করছে, অ্যাডভার্ব ম্যানার, তো কীভাবে কাজটা করছে ওইটা বলতেছে, উৎসাহের সাথে করতেছে। আবার ইজ এনকারেজিং, এনকারেজ করতেছে, কি এনকারেজ করতেছে, রাইটিং লেখা। দেখো এটা জেরান্ড, এই যে রাইট তার সাথে আইনজি যুক্ত আছে, কোনো হেল্পিং ভার্ব আছে, দেখো ইজ নাইগা এটার আগে, ইজটা নিচ্ছে এনকারেজিং এর জন্য, এই যে আরেকটা আইএনজি যুক্ত ভার্ব, এটার জন্য এই ইজটা নিচ্ছে। এটাকে কোনো ইজ নিয়ে যেহেতু এটা একটা কাজের নাম রিপ্রেজেন্ট করতে হতো, লেখার কাজটা নামটাকে রিপ্রেজেন্ট করতে হতো,
এই নুহিনে লেখে নাই, এনকারেজ করছে কি এনকারেজ করছে লেখার কাজটা অ্যামং ইয়ং সায়েন্টিস্ট কোন জায়গায় করছে এটা বলতে ওই সায়েন্টিস্টদের মাঝে। এখন দেখো সায়েন্টিস্ট একটা কমন নাউন, যে কোনো সায়েন্টিস্টকে রিপ্রেজেন্ট করতেছে। কেমন সায়েন্টিস্ট? ইয়ং সায়েন্টিস্ট। ইয়ং নামের এই অ্যাডজেক্টিভটাই এই সায়েন্টিস্ট নামের নামটাকে বর্ণনা করছে, কেমন সায়েন্টিস্ট, ইয়ং সায়েন্টিস্ট। অ্যান্ড ট্রাইং টু ডেভেলপ নলেজ ফর সোসাইটি। অ্যান্ড ট্রাইং কি ট্রাই করতেছে? টু ডেভেলপ ইনফিনিটিভ, অর্থাৎ ডেভেলপ করার কাজ, উন্নতি করার কাজটা কি উন্নতি করতে চাইতেছে? নলেজ উন্নতি করতে চাইতেছে। এটা অবজেক্ট নিতে পারে, ইনফিনিটিভ যেন দুইটা অবজেক্ট নিতে পারে, অ্যাডভার্ব নিতে পারে। নলেজ করতে চাইতেছে কাদের জন্য? ফর সোসাইটি, ফর সোসাইটি। শেষ। তো আমি নামগুলো যাবো বলি, এটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন সবসময় প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার থাকবো। এটা প্রোগ্রেস, কমন নাউন, যে কোনো প্রোগ্রেস হইতে পারে। তুমি ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস, তোমার স্বাস্থ্যে প্রোগ্রেস করতে পারো, তোমার যে কোনো কিছু প্রোগ্রেস করতে হবে। এবার কমিটি, যে কোনো কমিটির কথা বলতেছে তারা, এটা কমন নাউন। তারপর হচ্ছে রিসার্চের, যে কোনো রিসার্চের কথা বলতেছে। দেখো এখানে কমিটি দিয়া কিন্তু ওরা কমন নাউন যে কোনো কমিটির কথা বলতেছে, কিন্তু যখন এই যে একটা পিউশন ফ্রেজ দিয়া ওরা এই কমিটির মডিফাই করলো অথবা বর্ণনা করলো, তখন কিন্তু এই পিউশন ফ্রেজটা সহকারে, এই যে বর্ণনা করার পিউশন ফ্রেজটা সহকারে এইটা আর এখন যেই কোনো কমিটির নির্দেশ করতেছে না, এটা শুধু রিসার্চারদের কমিটির নির্দেশ করছে। দেখছো কেন এই পিউশন ফ্রেজ লাগে? যদি শুধু কমিটি বলতো আমি ধরে নিতাম যে কোনো কমিটির কথা বলছে, বাট এই ফিউশন ফ্রেজটা যখন আর এক্সট্রা ইনফরমেশন দিল তখন আমি বুঝছি না এই কমিটিটা শুধু রিসার্চারদের কমিটির কথা বলতেছে। কনফারেন্স এটা অ্যাডভার্ব, সো সিম্পল। আমি বলি কি কন্টিনিউয়াস টেন্স কি করে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে আমি করতেছি এরকম কাজ, করতেছি চলমান কোনো কাজকে রিপ্রেজেন্ট করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সরি কন্টিনিউয়াস টেন্স। Alamin has guided a classroom of students with wisdom, has donated gold jewelry to a museum, has promoted learning throughout the region, and has decided to preserve culture for future generation. এইটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কি বুঝে? এটা বুঝে যে আমি রিসেন্টলি একটা অ্যাকশন নিয়েছি, এই সপ্তাহে বা এই মাসে, বা এই কথাটা আমি বলতে পারি যেটার সাথে এই মাসে, এই বছর, অ্যান্ড ওইটা রেজাল্টটা এখনও প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে রয়ে গেছে ওইটার রেজাল্টটা। ধরো আমি গাইড করছি, এই গাইড করার রেজাল্টটা বর্তমানে আছে। আমি দান করছি, এটার রেজাল্টও বর্তমানে আছে। আমি প্রমোট করছি, এটার রেজাল্টও বর্তমানে আছে। আমি ডিসাইড করছি, এটার রেজাল্টও বর্তমান আছে, এটার ফলও বর্তমান আছে। এখন আমরা লজিকটা অ্যাপ্লাই করি। আলামিন প্রপার নাউন, এটা আমাদের সাবজেক্টে, কারণ এর আগে কোনো প্রিয়শন আসে না, কোনো ভার্ব আসে না। হ্যাজ গাইডেড দিয়ে বলতেছে যে নুহিন গাইড করছে রিসেন্টলি বা এই মাসে বা এই বছর, এই কথাটা আমরা যুক্ত করতে পারি। অ্যান্ড ওইটার রেজাল্ট বর্তমানে আছে। কি করছে? এ ক্লাস অফ স্টুডেন্ট গাইড করছে, কি করছে? একটা ক্লাস করছে। কিরকম ক্লাস? দেখো এই ক্লাসটা হচ্ছে কমন, সব ক্লাসকে বর্ণনা করছে। বাট যখন অফ স্টুডেন্ট দিলাম আমরা, এটা তখন সব ক্লাসকে রিপ্রেজেন্ট করতেছে না, এটা একটা স্টুডেন্টদের ক্লাসকে রিপ্রেজেন্ট করতে। এই জন্য প্রিপোজিশন ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করতেছে এখানে, এই নাউনটাকে বর্ণনা করতেছে। তারপর উইথ কি? উইজডম। দেখো কিসের সাথে, কিভাবে এটা বলতেছে? উইজডম এর সাথে। আব্বা উইজডম অর্থ কি গো? উইজডম ওকে, মানে জ্ঞানের সাথে গাইড করছে। হ্যাজ ডোনেটেড, অর্থাৎ ডোনেট করছে গোল্ড জুয়েলারি, অর্থাৎ গোল্ড জুয়েলারি ডোনেট করছে। এই যে গোল্ড জুয়েলারিটা ডোনেট করার রেজাল্ট কিন্তু বর্তমান, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি ডোনেট করছে? গোল্ড জুয়েলারি। এই যে এখানে একটা কম্পাউন্ড নাউন, দেখো জুয়েলারিটা মেইন নাউন, এর আগে গোল্ড নামে আরেকটা নাউন বর্ণনা করছে। এই জুয়েলারিটা কেমন জুয়েলারি? এটা একটা স্বর্ণের জুয়েলারি। এই জন্য কম্পাউন্ড নাউনের শেষের নাউনটা মেইন নাউন, এর আগে সকল নাউনগুলো এটার জন্য অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ বর্ণনা করে, ইনফরমেশন দেবে এটার সম্পর্কে। টু এ মিউজিয়াম, টু এ মিউজিয়াম। দেখো টু দিয়ে টু প্রিপোজিশন দেওয়ার পরে যদি নাউন দেয়, এটা সবসময় ডেস্টিনেশন বোঝায়। এই যে কাজটা হয়েছে, ডোনেট করছে কোন জায়গায়, কোন জায়গায় রিসিভ করছে, রিসিভারটা কে ওইটা বলে। এখন ডোনেট করার কাজটা কিন্তু ডোনেট করছে যে গোল্ড, ওইটা রিসিভ করছে মিউজিয়াম, ডেস্টিনেশন বোঝায় টু দিয়া সবসময়। এটা যে ডোনেট করছে এটা রিসিভারের ডেস্টিনেশনটা কোন জায়গায়, এটা মিউজিয়ামে গেছে। কি ডোনেট করছে, কাকে ডোনেট করছে, তুমি এইভাবে চাইলে প্রশ্ন করলে পাইতে পারো। বাট সবসময় মনে রাখবে এই জিনিসটা টু দিয়ে যেখানে পাওয়া যায়, টু সামথিং একটা নাউন যদি দেয়, এটা বুঝবা ডেস্টিনেশন বুঝাইতেছে।
হ্যাজ প্রমোট করছে, এটা কি প্রমোট করছে, এটা রেজাল্ট বর্তমান আছে, কি প্রমোট করছে, লার্নিং শিখা, এই যে দেখো লার্ন তো শিখা, এটার সাথে আইএনজি যুক্ত করছে বাট কোনো হেল্পিং ভার্ব দেয় না, বি ভার্ব দেয় না, দ্যাটস ওয়াই এটা আমাদের চ্যারন্ট অর্থাৎ শিখার কাজকে রিপ্রেজেন্ট করছে, প্রমোট করছে কি শিখার কাজটাকে প্রমোট করছে। থ্রু আউট দ্য রিজন, দেখো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, থ্রু আউট দ্য রিজন মানে কোনো একটা জায়গা জুইরা, একটা এলাকা ব্যাপী, থ্রু আউট যদি বাংলাদেশ বলে পুরো বাংলাদেশ ব্যাপী, থ্রু আউট বলতে বোঝায় ব্যাপী, এটা পিউশন, এটা অ্যাডভার্ব অফ প্লেসে কাজ করতেছে ফ্রেজ। অ্যান্ড রিজন কি, রিজন একটা এলাকার কে রিজন বলা হয়, রিজন হচ্ছে কমন নাউন, এখানে কোন ধরনের নাউন এটা পড়ে যাইতেছে। হ্যাজ ডিসাইডেড টু প্রিজার্ভ, এটা আবার ভার্ব, ডিসাইড করছে, হ্যাজ ডিসাইড বর্তমান ডিসাইডের কাজ, ডিসাইড অর্থ কি, ডিসাইড অর্থ ডিসাইড করছে, ডিসাইড মানে ডিসাইড আমরা বাংলায় বলি, প্রিজার্ভ করতে, টু প্রিজার্ভ মানে সংরক্ষণ করতে, কি সংরক্ষণ করবো, কালচার। দেখো প্রিজার্ভ, এই প্রিজার্ভ নামের ভার্বটা টুর পর বেস ফর্ম আসছে এখানে, ইনফিনিটিভ ভার্বটাই এখানে অবজেক্ট নিছে, কালচার, কি প্রিজার্ভ করবো, কালচার, কাদের জন্য, ফর ফিউচার জেনারেশন, এখানে বলতেছে ফর ফিউচার জেনারেশন। দেখো প্রিজার্ভ নামের ইয়ারে কিন্তু মনে হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন, অত কেন রিজার্ভ করবো, আলামিন ফিউচার জেনারেশনের জন্য, শেষ, অ্যাজ সিম্পল এজ। এখন দেখি নামের টাইপগুলি, টাইপ যদিও লাগে না, আলামিন প্রপার নাউন, ক্যাপিটাল লেটার থাকে সবসময়, ক্লাসরুম কমন নাউন, সকল ক্লাসরুমকে বর্ণনা করে, স্টুডেন্ট কমন নাউন, সকল স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করে, বাট দেখো ক্লাসরুমটা যেহেতু কমন, সকল ক্লাসরুমকে রিপ্রেজেন্ট করছে, এই শেষে ফ্রেজটা দিয়ে অ্যাডজেক্টিভের কাজ করছে, এই ক্লাসরুমটাকে নির্দিষ্ট করে দিল, স্টুডেন্টের ক্লাসরুম। আবার উইথ উইজডম অর্থ জ্ঞান, এটা দিয়ে অ্যাডভার্ব অফ ম্যানার অর্থ কীভাবে হয় কাজটা, এটা ওই যে গাইড করছে কীভাবে, ওইটা রিপ্রেজেন্ট করছে, এটা অ্যাডভার্বের কাজ করছে। হ্যাজ ডোনেট করছে, কি ডোনেট করছে যে প্রশ্ন করি, গোল্ড জুয়েলারি, এটা কম্পাউন্ড নাউন, প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করে, শেষের নাউনটা মেইন নাউন। কাদের কাছে ডোনেট করছে, টু এ মিউজিয়াম, মিউজিয়ামটা হচ্ছে কি টু এ পিউশনের সাথে যখন একটা কিছু দিছে এটা ডেস্টিনেশন বুঝাইতেছে। রিসিভার হ্যাজ প্রমোটেড অর্থাৎ প্রমোট করছে, কি প্রমোট করছে, লার্নিং, এটাকে বলা হয় চ্যারন, ওকে, থ্রু আউট কোনো জায়গা ব্যাপী, এটা দিয়ে বুঝাইতেছে অ্যাডভার্ব প্লেস, হ্যাজ ডিসাইডেড টু প্রিজার্ভ। শেষে দেখি আরো কিন্তু আরো অনেক বাকি আছে, ফেজ টু, জাস্ট এটা আমি টেন্স অ্যান্ড নাউনটা কভার করছি, নাউনের তো বেশি লাগবে না, আর দুইটা আছে। দ্য প্রিন্সিপাল হ্যাজ বিন লিডিং a staff of teacher with dedication has been providing silver laboratory equipment for a science center, has been encouraging painting among children, and has been trying to strengthen creativity in the institution. এটা has been, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা মানে আমাদের লাস্ট সেন্টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি, ধরো তুমি একটা কাজ আগে শুরু করছো, অনেক আগে শুরু করছো, বাট বর্তমানে চলমান আছে, আমরা দেখছি পারফেক্টের কি হয়, আমি রিসেন্টলি শুরু করছি, এই বছর এই মাস, তারপর ওইটার ইফেক্ট এখন আছে। বাট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আমি শুরু করছি আগে, ধরো 2 মাস আগে করছি, বাট বর্তমানে চলমান আছে, ওইটার রেজাল্ট, ওই কাজটা। মানে হ্যাজ বিন লিডিং অর্থাৎ এইটা কন্টিনিউয়াস টেন্সের থেকে আরও আগে শুরু, কন্টিনিউয়াস টেন্স তো বর্তমানে করতেছি, আর এই পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আমি আগে শুরু করছি, বর্তমানে কন্টিনিউয়াস চলতেছে। ধরো তুমি 1 মাস আগে ইংরেজি শেখা শুরু করছো, বর্তমানে তোমার ইংরেজি শেখা চলতেছে, তাহলে এইটা রিপ্রেজেন্ট করবে তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা। তুমি ধরো 2 মাস আগে একটা বই পড়া শুরু করছো, বইটা তোমার এখন পড়া শেষ হয়নি, তুমি এখনো পড়তেছো, তাহলে তুমি এইটা রিপ্রেজেন্ট করবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। তো শুরু করে দেখি, দ্য প্রিন্সিপাল, এখানে দা হচ্ছে কি ডিটারমিনার, এটা এক ধরনের অ্যাডজেক্টিভ, এটা ওই প্রিন্সিপালকে কিরকম প্রিন্সিপাল, এক নির্দিষ্ট প্রিন্সিপাল, এই এন দিয়ে বোঝে একজনকে নির্দিষ্ট, এগুলো অ্যাডজেক্টিভের কাজ করে। হ্যাজ বিন লিডিং অর্থাৎ সে লিডিং করার কাজটা শুরু করছে আগে, বাট বর্তমানে চলতেছে, এই জন্য এটা হ্যাজ বিন লিডিং অর্থাৎ লিড করতেছে, কি করতেছে, একটা স্টাফ, এই স্টাফ একটা স্টাফ কি করতেছে, যে প্রশ্ন করি স্টাফ দেওয়ার কমন নাউন কর্মচারীদের নির্দেশ করতেছে। অফ টিচার, দেখো স্টাফটা যেহেতু কমন নাউন, এই অফ টিচার দেওয়া এই পিছন ফ্রেজটা অ্যাডজেক্টিভে কাজ করতেছে। কিরকম স্টাফ, এটা বলা হচ্ছে টিচারদের স্টাফ। তারপর কিসের সাথে, উইথ ডেডিকেশন, এটা বলা হয় অ্যাডভার্ব ম্যানার, এই যে সে যে লিড করতেছে, এই লিড করতেছে কীভাবে,
ডেডিকেশনের সাথে হ্যাজ বিন প্রোভাইডিং উনি প্রোভাইড করতেছে প্রোভাইড করার কাজটা শুরু করছে অনেক আগে বর্তমানে চলমান আছে প্রোভাইড করতেছে কি প্রোভাইড করছে দেখো সিলভার ল্যাবরেটরি ইকুইপমেন্ট এটা একটা কম্পাউন্ড নাউন ইকুইপমেন্টটা মেইন নাউন এখানে ইকুইপমেন্টটা মেইন নাউন এর আগের যে নাউনগুলো আছে সিলভার একটা এটা ডেফিনেটলি একটা প্রপার নাউন সিলভার দিয়ে একটা নির্দিষ্ট ধাতুকে বোঝায় ল্যাবরেটরি একটা কমন নাউন এটা ধরনের সব ল্যাবরেটরি বোঝায় যেরকম অনেক ধরনের ল্যাবরেটরি থাকে যেরকম ফিজিক্স ল্যাবরেটরি বায়োলজি ল্যাবরেটরি সায়েন্স ল্যাবরেটরি হোয়াটএভার ল্যাবরেটরি অনেক থাকতে পারে এই আগের দুইটা নাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে এই ইকুইপমেন্টের জন্য কিরকম ইকুইপমেন্ট সিলভার ইকুইপমেন্ট কেমন ইকুইপমেন্ট একটা ল্যাবরেটরি ইকুইপমেন্ট মিনস ল্যাবরেটরি ফর সায়েন্স সেন্টার এখন দেখো হ্যাজ বিন প্রোভাইডিং এটা আমাদের ভার্ব এই ভার্বের জন্য এই প্রিপোজিশন ফ্রেজটা অ্যাডভার্বে কাজ করতেছে ফর সায়েন্স সেন্টার ফর প্রিপোজিশন এর জন্য একটা নাউন আছে সায়েন্স সেন্টার এখানে সেন্টারটা মেইন নাউন কেমন সেন্টার এটা কি কমিউনিটি সেন্টার না সায়েন্স সেন্টার এই জন্য বলতেছে এটা এই আগের নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে যে না এটা কমিউনিটি সেন্টার না এটা একটা সায়েন্স সেন্টার এই সেন্টারের বর্ণনা করবো কি সায়েন্স নামের এই নাউনটা এই জন্য এটা অ্যাডজেক্টিভে কাজ করতেছে এই পিউরো প্রিপোজিশন ফ্রেজটা একটা অ্যাডভার্ব কাজ করতেছে অ্যাডভার্ব রিজন যেন হ্যাজ বিন প্রোভাইডিং অর্থাৎ প্রোভাইড করছে অর্থাৎ দিতেছে ইকুইপমেন্টটি কাদের জন্য সায়েন্স সেন্টারের জন্য হ্যাজ বিন এনকারেজিং এখানে এনকারেজ করতেছে কি এনকারেজ করতে পেইন্টিং তো রং করা এবং চিলড্রেন পেশেন্স ধৈর্য এনকারেজ করতেছে এখানে দেখো পেশেন্স একটা কাজ ধৈর্য যে একটা কাজের নামকে রিপ্রেজেন্ট করছে পেইন্টিং এই পেইন্টিং না পেইন্টিং পেইন্টিং ওকে এনকারেজ করতে পেইন্টিং এমন চিলড্রেন আমি স্কিপ করবো এটা বাইরে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক তোমরা করে বোঝা দিবা না পারলে এই জিগেবা জাস্ট টেস্ট করতেছ তোমাদের হ্যাজ বিন ট্রাইং পেইন্টিং আমি ওইটা এর কাছে জিজ্ঞেস করলাম হ্যাঁ স্মার্ট হবে সবসময় স্মার্ট হবে কীভাবে ধরো এই যে দেখো আমি এখানে কিন্তু এই পেইন্টিংটার আমি ব্যাখ্যাটা কি জানি না মানুষ সবসময় সব কিছু জানে না পেইন্ট অর্থ রং করা আমরা জানি আই হ্যাভ টু পেইন্ট দিস ওয়াল পেইন্ট অর্থ রং করা পেইন্ট অর্থ রং করা এটার সাথে যখন আমরা আইএনজি দিলাম এটা রং করার কাজকে রিপ্রেজেন্ট করছে এখন এই যে প্রিন্সিপাল কি রং করার কাজটাকে এনকারেজ করতেছে আমি কেমনে বলবো এটা কি প্রিন্সিপাল কোনো কাজ হয় আমি জানি না এই যে জানি না দেখি আমি স্কুল করলাম অর্থ মিলে না দেখি পেইন্টিং শেষ বাট যদি আমি লজিক্যালি বলি পেইন্ট হচ্ছে এনকারেজ করতে কি পেইন্ট হতে রং করা আইনজি যুক্ত দিয়ে রং করার কাজটার নাম রিপ্রেজেন্ট করে এমন ছিল তারপরে শেষে ভার্বটার আগে আমরা সবসময় জানি অ্যান্ড দেয় আমি যত ইচ্ছা ভার্ব যুক্ত করে শেষের আগে শুধু অ্যান্ড দিয়ে দিন অ্যান্ড হ্যাজ বিন ট্রাইং তো ট্রাই করতেছে কি ট্রাই করতেছে ট্রাইং টু স্ট্রেংথেন শক্তিশালী করতে শক্তিশালী করার কাজটাকে দেখো এইটা দিয়া অ্যাকচুয়ালি একটা কাজের নাম রিপ্রেজেন্ট করে শক্তিশালী করার কাজের নাম হয় ট্রাই করতে কি শক্তিশালী করতে কি শক্তিশালী করতে ক্রিয়েটিভিটি কোন জায়গায় ইন দ্য ইনস্টিটিউট অ্যাডভার্ব প্লেস দেখো স্ট্রেংথেনটা বর্ণনা করছে যে শক্তিশালী করবো কোন জায়গায় শক্তিশালী করবো ইনস্টিটিউটের ভিতরে আর তুমি এগুলো বলতে পারো যে ক্রিয়েটিভিটিটা কোন জায়গায় ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট এটা বলতে পারো এই প্রিপোজিশন ফ্রেজটা জাস্ট একটা জিনিস বলতেছে যে ট্রাই করতেছে জন্য হ্যাজ বিন ট্রাইং স্ট্রেংথেন ক্রিয়েটিভিটি ওকে উনি ট্রাই করতেছে কোন জায়গায় এটা বলতেছে এই প্রিপোজিশন ফ্রেজটা মেইন ভার্ব মনে করে কোন জায়গায় ট্রাই করছে অ্যাডভার্ব প্লেস ইনস্টিটিউটের ভিতরে শেষ আমাদের নাউন শেষ এখন আমার প্রোনাউন আসো জাস্ট 5 সেকেন্ড বিরতি নাও নিয়ে নিজে চিন্তা করো কি শিখলা আমরা শিখলাম কি নাউনের টাইপ ম্যাটার করে না তিনটে স্পেসিফিক টাইপ যেগুলো ম্যাটার করে তা কি কম্পাউন্ড নাউন জেরান্ড ইনফিনিটিভ এর বৈশিষ্ট্য কি এরা চাইলে ভার্বের মতো অবজেক্ট নিতে পারে ভার্বের মতো অ্যাডভার্ব নিতে পারে জাস্ট এতটুকুই অ্যান্ড নাউন সাবজেক্ট দিতে পারে অবজেক্ট দিতে পারে এতটুকুই সিম্পল অ্যান্ড নাউনগুলি কেমন কোন তুমি চিনতে পারছো কারণ প্রোনাউন কি প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যা বসে যেরকম দেখো আমার নাম যে আমি বলি যেমন র্যান বললে কি আমার নামকে আমি রিপ্রেজেন্ট করি এখন র্যানের বদলে চাইলে আমি আইও ইউজ করতে পারি আই দিলে ঠিক আমাকে আমি রিপ্রেজেন্ট করতেছি
এখন তোমার নাম ধরলাম, তোমার নাম আলামিন। এখন তোমার নাম আলামিনের বদলে আমি কিন্তু ইউও ব্যবহার করতে পারি, বলতে পারি ইউ অথবা আলামিন, দুইটা কিন্তু তোমার রিপ্রেজেন্ট করতেছে। হি দিয়ে ধরলাম আমি নুহিনকে রিপ্রেজেন্ট করতেছি। আমি চাইলে নুহিনও বলতে পারি, আবার হিও বলতে পারি। এইটা বলা হয় নাউন, নাউনের পরিবর্তে যেটা বসে। এখন এটা দুইটা কেস আছে। দুইটা কেসে কি, যখন এটা সাবজেক্ট হয় প্রোনাউন তখন একটা রূপ থাকে, যখন অবজেক্ট হয় তখন আরেকটা রূপ চেঞ্জ হয়। যে কোনো দেখো আই ইট রাইস যখন আমি বলবো তখন এই আইটা সাবজেক্ট হয়েছে, কারণ ভার্বের আগে আসছে আই ইট রাইস। দেখো এটা আমাদের সাবজেক্ট হলো দেখে আই হলো। এখন যখন আমি অবজেক্ট বলবো তখন মি হইব। গিভ মি দ্য ফ্যান, তো গিভ কাকে দিব, আমাকে দিব। এই জন্য এটা অবজেক্টের ভার্বের পর আসছে। কাকে দিবে, কি বা কাকে, তখন আমার নাম আসছে নুহিনকে দিবে মি, এই জন্য হলো। আবার দেখো ইউ দুই ক্ষেত্রে সেম। হি আমি বলি হি ইজ এ গুড স্টুডেন্ট, দেখো সাবজেক্ট হচ্ছে কে, হি। অথবা হি ইট রাইস, হি এখানে সাবজেক্ট হচ্ছে হি। কারণ যদি আমি বলি হিম, আমরা মাঝে মাঝে বলি যে মিস্টার র্যান প্লিজ হেল্প হিম, দেখো মিস্টার র্যান আমাদের সাবজেক্ট হলো। অথবা যদি আমি ধরি আই হেল্পড হিম, দেখো আই আমাদের সাবজেক্ট হলো দিকা, এই কেসে বলছো সাবজেক্টের কেসে আমি কিন্তু ইউজ করলাম না। হেল্পড আমাদের ভার্ব আসলে, ভার্বের পরে কি বা কাকে যদি প্রশ্ন করি, কাকে প্রশ্ন করলে হিম, তাকে আমি হেল্প করছি তাকে। এই যে দেখো এখানে অবজেক্টিভ কেসে হিম বসলো, যখন আমি অবজেক্ট করছি হেল্প কাকে, হিম। আমি কিন্তু বলতে পারতাম না আই হেল্পড হি, হইতো না তাইলে। তো এগুলি একটু দেখে নিবা কোনটা সাবজেক্ট হিসেবে বসে কোনটা অবজেক্ট হিসেবে। এখানে পার্সন এটা বোঝায় ফার্স্ট পার্সন, অর্থাৎ আমাকে, এটা বোঝায় তোমাকে, এটা বোঝায় তাকে, সি বলতে তাকে বোঝায়, ইট বলতে এইটা, উই বলতে আমরা, দে বলতে তারা। এখন দেখো কয়েকটা সেন্টেন্স দেখে আমার আই, এখানে দেখো এই যে সাবজেক্ট হয়েছে লাভ, ভালোবাসি, আমাদের ভার্ব হয়েছে কি বা কাকে ভালোবাসি, তাকে ভালোবাসি। হ্যাঁ সিম্পল। দেই তারা কি করে, হেল্প করে, সাহায্য করে। আস আমাদের, দেখছো অবজেক্টিভ কেস এগুলি আমরা এর আগে কিন্তু দেখছি। এই যে আস অবজেক্টিভ কেস, অবজেক্ট হয়েছে ওরা। সি দেখো সি এর আগে কোনো প্রিপোজিশন, এটা কিন্তু সেম লজিক, প্রিপোজিশন আসতেছে কোনো ভার্ব আসতেছে না, সো এটা আমাদের সাবজেক্ট। টিচার্স শিখায়, কি শিখায়, আমাদেরকে। কাদেরকে শিখায়, আমাদেরকে, এই জন্য এটা অবজেক্ট দ্যাম। উই আমরা সাবজেক্টিভ কেস, নো হার এটা অবজেক্টিভ কেস। এভাবে সাবজেক্ট আর অবজেক্টের ক্ষেত্রে প্রিপোজিশন ভেরি করে ডিফারেন্ট।